আপনি মেসেজ পাঠালেন, ক্লায়েন্ট সিন করলো, কিন্তু ১ ঘন্টা, ৫ ঘন্টা, ১ দিন, ২ দিন কোনো রিপ্লাই নেই। আপনি মনে করছেন আপনার ডিজাইন করাটাই হয়তো বৃথা গেল। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনাররা আছি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হামেশাই হয়ে থাকে। আমরা ক্লায়েন্টকে আমাদের ডিজাইন সুন্দরভাবে প্রেজেন্টেশন করে কনসেপ্ট লিখে সেন্ড করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টের দিক থেকে কোনো রিপ্লাই আসে না। তখন আমরা ভাবি যে আসলে আমাদের ডিজাইন কি খারাপ, নাকি ক্লায়েন্টই আমাদের ইগনোর করছে। আজকে আমরা দেখব এই সমস্যার সমাধান কি করে করা যায়, স্মার্ট ডিজাইনাররা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করে। ক্লায়েন্ট প্রধানত 3টে কারণে রিপ্লাই দিতে দেরি করে। কারণ 1, আপনি হয়তো তার প্রায়োরিটি লিস্টে নেই, সে হয়তো অনেক ব্যস্ত আছে, যার জন্য সে কাজটা অতটা ফাস্ট শেষ করার চেষ্টা করছে না। কারণ 2, ক্লায়েন্ট কনফিউজড, আপনি হয়তো 8টা 10টা ডিজাইন পাঠিয়ে বসে আছেন, ক্লায়েন্ট বুঝতেই পারছে না যে সে কি রিপ্লাই দেবে। আসলে এতগুলো ডিজাইনের মাঝখানে সে হয়তো গুলিয়ে গেছে। কারণ 3, আপনি ক্লিয়ার করে নেক্সট স্টেপ কি হবে সেটা ক্লায়েন্টকে বলেননি। আপনি ডিজাইনটা পাঠিয়েছেন, পাঠিয়েই জাস্ট আপনি চুপ করে গেছেন, কোনো উত্তর আপনার দিক থেকে নেই। আপনি ক্লায়েন্টকে বলেননি যে এর পরবর্তীতে কি করা উচিত বা এর পরের প্রসেস কি হবে। সুতরাং ক্লায়েন্ট বুঝতে পারছে না, আপনার রিপ্লাইও সে দিচ্ছে না। তাহলে এর সমাধান কি হতে পারে? আসুন আমরা সেগুলোই আজকে জেনে নিই। সলিউশন 1, অলওয়েজ ক্লিয়ার সিটিএ দিন। ক্লায়েন্টকে বলুন আপনি যে 2 থেকে 3টে ডিজাইন পাঠিয়েছেন তার মধ্যে একটা চুজ করতে, এবং ক্লায়েন্টকে ডিরেকশন দিন যে কোনটা তার জন্য যাবে। তাহলে সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ডিজাইনের মর্ম কতটা। সলিউশন 2, স্মার্টলি ফলো আপ নিন। যখন আপনি দেখছেন ক্লায়েন্ট রিপ্লাই দিতে দেরি করছে, তাকে জানান যে স্যার জাস্ট চেকিং, আপনি যদি রিপ্লাই করেন তাহলে আমরা নেক্সট প্রসেসে যাব এবং কাজটাকে তাড়াতাড়ি শেষ করতে আমরা পারবো। কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আপনার ব্র্যান্ড লঞ্চ করবে। সলিউশন 3, চয়েস লিমিট করুন। কখনোই 8টা থেকে 10টা ডিজাইন অপশান পাঠাবেন না, 2 থেকে 3টে ডিজাইন অপশান পাঠান এবং প্রত্যেকটা ডিজাইনের পেছনে তার কনসেপ্ট অবশ্যই মেনশন করুন। সেই কনসেপ্ট অনুযায়ী ক্লায়েন্টকে ডিরেকশন দিন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে কোন ডিজাইনটা তার ব্র্যান্ডের জন্য যাচ্ছে এবং সে তাড়াতাড়ি সম্ভব সেটাকে ফাইনাল করে দেবে। সলিউশন 4, আর্জেন্সি ক্রিয়েট করুন। ক্লায়েন্টকে বলুন যে স্যার আপনার ব্র্যান্ডটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট। সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে যত দেরি করবে তার ব্র্যান্ড কিন্তু তত দেরিতে লঞ্চ করবে। কারণ একটা ব্র্যান্ডের ডিজাইন করার পরে তার অনেক প্রসেস থাকে, ট্রেডমার্ক করা, তার সেলস কিভাবে আনা যাবে, ডিজিটাল মার্কেটিং, এভরিথিং। সুতরাং সে মেন জায়গায় ডিজাইন যেখানেই যদি সে দেরি করে তাহলে কিন্তু তার বিজনেসও দেরি হয়ে যাবে। ইমোশন না, স্মার্টলি জিনিসটা আপনাকে হ্যান্ডেল করতে হবে, তাহলেই আপনি ক্লায়েন্টকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। একটা কথা মনে রাখবেন, ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিচ্ছে না তার মানে এই না যে সে আপনাকে ইগনোর করছে। কিছু কিছু ক্ষেত্রে সত্যিই ক্লায়েন্ট অনেক বিজি থাকে। সুতরাং আপনার কর্তব্য হলো সিস্টেমকে ফলো করে ক্লায়েন্টকে নক করা এবং তার থেকে আউটপুটটা বের করে নিয়ে আসা। আমরা এই ধরনের আরও অনেক সমস্যা এবং সমাধানের ভিডিও নিয়ে আসবো, সাথে থাকবেন আমাদের। নমস্কার।